আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি বিলের ভেতরে গেছি। তো বিলের ভেতরে আমাদের একটা জমি আছে যেটা আমার দাদু করত। তো দাদু অনেকদিন হইছে মারা গেছে। তো মারা যাওয়ার পরে জমিটাকে দেখতেছি আমি। তো আমার ঘাড়ে যেহেতু দায়িত্ব আছে সেজন্য দায়িত্ব যেহেতু আমার ঘাড়ে আছে সেজন্য দাদুর সেই জমিটাকে আমি ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি। ভালোভাবে দেখে রাখার চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল। আমাদের এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। ওই চেঞ্জ হওয়ার কারণে আরকি আকাশটা অনেক সুন্দর ছিল। দেখতে অসাধারণ লাগতেছিল। আর এই যে বলতে চলে আসলাম আমাদের এই জমিতে। আমাদের এই জমি দেখতে পাচ্ছেন এই জমিতে সবকিছু দাদুর হাতেই করা। জমিতে যেহেতু ছোট আমাদের অনেক জমি আছে এখানে ওখানে সবকিছু জমি আছে। তো এই জমিটা দাদু করতো আর বাকিগুলো সব ভাড়া দেওয়া আছে। তো এই জমিটা যেহেতু দাদু করতো, দাদুর কাছে হাতে কলা লাগানো ছিল, কলা গাছ লাগানো ছিল। তো সেগুলো ওখান থেকে আরকি কলা আমরা সংগ্রহ করে আরকি বেচে দিই বা আমরা নিজেরাও খেয়ে থাকি। আর কে বা কারা যেন শয়তানি করে একটা কুল গাছের ডাল কেটে দিছে, দিয়ে ঘিরে ফেলায় দিছে। তো কে বা কারা করছে জানি না। তো যারা করছে খুবই খারাপ করছে। আসলে এগুলো করা ঠিক না। এর হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এসে দেখলাম যে জমিতে অনেক গাছপালা জন্মে গেছে। যেহেতু বৃষ্টির সময় অনেক গাছপালা এখানে জন্মাইছে। পুকুরে মাছ ছাড়তে গেলে পাড় অনেক মজবুত করতে হয় বা পাড় পরিষ্কার করতে হয় যেহেতু পাতা-টাতা পুকুরে না পড়ে। এর জন্য চেষ্টা করতেছিলাম এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম গাছ। তো সিম গাছের এত মোটা ডাল আমি বা এত মোটা করে কখনো দেখিনি। তো দেখতে দেখলাম যে ভীমরুলের চাক পাচ্ছে। তো ভীমরুলকে জায়গায় রেখে দিয়ে বাকিটা কাজ আমরা সাবধানে করতেছিলাম যেন ভীমরুলের চাকে কখনো ঘা না লাগে বা ঘা লাগলে কামড় খেতে হবে। এজন্য অতি সাবধানে আমরা কাজগুলো করতেছিলাম। তো এই যে না আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এই যে কলা গাছগুলো লাগানো আছে, এই কলা গাছ থেকে কি আসলে ইনকাম হয়? তো এটা নিয়ে আমি একটা পরে ভিডিও দিব। অবশ্যই আপনাদেরকে ভিডিওতে জানাবো। যেহেতু পুকুর পাড়ে পুরো ৪ সাইডে পুকুর পাড় কলা দিয়ে আরকি আটকানো। এজন্য এখান থেকে মোটামুটি বেশ ভালো পরিসরে আমরা কলা পেয়ে থাকি। তো এই কলাগুলো আপনি যদি ঘেরের হারে বা আপনি যে লিজ নেন তো সেই লিজের টাকাও আরকি মোটামুটি আপনার বছরে এই কলা বেচেই ওঠা সম্ভব এবং কি আপনি বাড়িতে খেতে পারবেন বা বিক্রি করতে পারবেন। যা ইচ্ছা তাই করতে পারবেন। আলহামদুলিল্লাহ এ থেকে আপনার একটা এক্সট্রা প্রফিট আসে। তো যেহেতু দাদুর হাতে সবকিছু লাগানো তো আমি সেগুলো ছাঁটাই করতেছিলাম। যেহেতু ভেমরুল ছিল এজন্য আমরা বেশি কাজ করতে পারি নাই। তো দেখুন বাইরে এসে আমরা ওই ভীমরুলের চাক যেহেতু এখানে আছে এজন্য ওটাকে সরাতে হবে। তো সরানোর জন্য আমরা ঢিল মারতেছিলাম। তো ঢিল মারার পরে দিনে বাসার দিকে রওনা দিব। আজকে তো আর সম্ভব না। এটাই হচ্ছে আমার প্রাণপ্রিয় গ্রাম, প্রাণপ্রিয় জেলা সাতক্ষীরা জেলা। তো আলহামদুলিল্লাহ সাতক্ষীরা জেলাতে বা গ্রামে থাকতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। কারণ অনেক কিছু দেখার সুযোগ হয়। আর এই যে ছোটবেলায় যেগুলো করতাম সবাই গায়ে পানি ছিটানো যারা উপরে থাকে তো সেটাই করতেছিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।